আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের তোমাদের জন্য কিছু বোর্ড প্রশ্ন সমাধান করব। আমরা দুটি কোশ্চেন পড়ি। যেমন এটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2024, একটি কাল্পনিক গ্রহ ও ব্যাসার্ধ যথাক্রমে, অর্থাৎ একটি কাল্পনিক গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 × 10⁻23 কেজি এবং 3.2 × 10⁶ মিটার। গ্রহটি নিজ অক্ষের 6 ঘন্টা একবার আবর্তন করে। ওই গ্রহের ঘূর্ণনক্ষের সাথে 45 ডিগ্রি অবস্থানে কোনো বিন্দুতে 100 কেজি ভরে একটি বস্তু রাখা হলো এবং এর মহাকর্ষ ধ্রুবকের মান দেওয়া আছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। তোমরা প্রশ্নটা দেখে নিতে পারো। গ নাম্বার কোশ্চেন হচ্ছে উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত। ঘ নাম্বার হচ্ছে গ্রহটি ঘূর্ণনের জন্য উক্ত স্থানে বস্তুটির ওজনের কিরূপ পরিবর্তন হবে। এটি নিয়ে আমি তোমাদের সমাধানের একটা আংশিক প্রতিচ্ছবি দিচ্ছি। তোমরা কুমিল্লা বোর্ড 2024 এটা দেখতে পারো। অর্থাৎ প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালে এসছে। প্রশ্নটা আমরা সমাধান করব। সেটা হচ্ছে উক্ত পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত। উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত। আর হলো গ্রহটি ঘূর্ণনের জন্য উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণের ওজনের কিরূপ তারতম্য হবে। তো এখানে আমরা গ নাম্বারটা আগে সলভ করি। সেটি হচ্ছে এখানে ভর দেয়া আছে, গ্রহের ভর কিন্তু দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে, মহাকর্ষ ধ্রুবক আমরা জানি যেটা দেয়া আছে। তো অভিকর্ষ ত্বরণের মান গ নম্বরে অভিকর্ষ ত্বরণের মান চেয়েছে। তো সূত্র হচ্ছে জি সমান gm/r²। এখানে এম কত 6 × 10⁻23 কেজি, 6 × 10⁻23 কেজি। আর ব্যাসার্ধ দেওয়া আছে 3.2 × 10⁶ মিটার এবং মহাকর্ষ ধ্রুবকের মান তো তোমরা জানো 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। হলো আমাদের যে মানগুলো দেওয়া আছে। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে পাওয়া যাবে 6.673 × 10⁻11 × 6 × 10⁻23 ভাগ 3.2 × 10⁶ হোল স্কয়ার। মানগুলো বসাইলে আমরা 3.91 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই একেবারে ইজি একটি গাণিতিক প্রবলেম। এটা ক্যালকুলেটর দিলে আমরা বুঝতে পারবো। অর্থাৎ ভর, ব্যাসার্ধ আর মহাকর্ষ ধ্রুবক তো কমন একটি সংখ্যা। বসাইলে আমরা এভাবে একটি গাণিতিক প্রবলেম সলভ করতে পারবো। দেখো এরপর হচ্ছে যে ওজনের কিরূপ তারতম্য হবে। ওজনের তারতম্য প্রশ্নের মধ্যে একটু ছোট্ট একটা প্যাচ আছে। সেটা হলো যে এই হলো পৃথিবী, এই হলো ঘূর্ণনক্ষ, এই হলো বিষুবরেখা, এটার মেরুরেখাও বলা হয়। এখানে বলছে ঘূর্ণনক্ষের সাথে 45 ডিগ্রি অবস্থানে আছে। এখানে একটা 100 কেজি 100 কেজি ভরে একটি বস্তু রাখা আছে। আমাদের কাজ কি, এখানে বলছে ঘূর্ণন যদি না থাকে, প্রশ্নে বলছে যে গ্রহটির ঘূর্ণনের জন্য উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণের কিরূপ পার্থক্য, অর্থাৎ ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণের কিরূপ পার্থক্য হবে। সৃজনশীল এই ধরনের কোশ্চেনগুলো বেশি থাকে। তাহলে একটা জায়গার জন্য তার তারতম্য হতে পারে না। নিশ্চয়ই ঘূর্ণন ছাড়া বস্তুর অভিকর্ষ ত্বরণ কত আর ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণ কত, এই দুইটা
আমরা বের করব, তাহলে আমরা পেয়ে যাব। আমরা নরমাল যে অভিকর্ষ ত্বরণ পেলাম ঘূর্ণন ছাড়া, যেটা সেটা আগে বের করে। ঘূর্ণন ছাড়া এটা যদি ডাব্লিউ সমান এম জি দেয়, তাহলে এম এর মান হচ্ছে 100, জি এর মান হচ্ছে 3.91। আমার আগের যে গ নাম্বার এসেছিল, এখানে 391 নিউটন আসবে ঘূর্ণনের জন্য, মানে ঘূর্ণন ছাড়া। এখন ঘূর্ণনের জন্য এই জায়গার অভিকর্ষ ত্বরণ আগে বের করতে হবে। তা আমাদের ল্যামডা লাগবে, এই ল্যামডা লাগবে। ল্যামডা হবে কত? 90 মাইনাস 45, স্বাভাবিক 45 ডিগ্রি। তো আমরা জি ল্যামডা বের করব হচ্ছে জি, এই বস্তুর জি, এখানে জি হবে না, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এই ওমেগা হচ্ছে 2 পাই ভাগ ক্যাপিটাল টি হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু কজ স্কোয়ার ল্যামডা। এইটা বসব হচ্ছে 3.91 মাইনাস 2 ইন্টু পাই ভাগ হচ্ছে 6 ইন্টু 60 ইন্টু 60 হোল স্কোয়ার ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে ব্যাসার্ধ 3.2 ইন্টু 10⁶, 3.2 ইন্টু 10⁶ ইন্টু cos 45 হোল স্কোয়ার। এই মানটা বসাইলে আমরা জি এর 3.77 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কি করব? এখন এই একটার জন্য আবার একটা ওজনের মান বের করব। সুতরাং ঘূর্ণনের জন্য ডাব্লিউ প্রাইম সমান এম জি, এটা ছিল এম হচ্ছে 100 ইন্টু 377 নিউটন। আমরা এই দুইটার পার্থক্য বা বিয়োগফল বের করলেই বুঝতে পারবো প্রশ্নের কাঙ্ক্ষিত মানটা এসে যাবে। ধন্যবাদ সবাইকে। এই ক্লাসটিতে আমরা বরিশাল বোর্ড 2024-এর একটি প্রশ্ন সলভ করব। প্রশ্নটা আমি পড়ছি, তোমরা শোনো। একজন পদার্থবিদ পৃথিবীর ঘূর্ণনের সাথে অভিকর্ষ ত্বরণ জি এর সম্পর্কে স্থাপনের জন্য 70 কেজি ভরে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 70 ডিগ্রি অক্ষাংশে রাখলেন। পৃথিবী নিজ অক্ষের 24 ঘন্টা একবার আবর্তন করে। তো এখানে পৃথিবীর ঘূর্ণনের জন্য 70 ডিগ্রি অক্ষাংশে রৈখিক বেগ কত, এটা বের করতে হবে। আর হচ্ছে আবর্তনজনিত কারণে উল্লেখিত স্থানে ওজন বাড়বে না কমবে। এটি আমরা শুধু গ নাম্বার সলভ করব। ঘ নাম্বার ঠিক আমাদের পূর্বের যে প্রশ্নটি ছিল ওই নিয়মে তোমরা সলভ করবা, পেরে যাবে ইনশাল্লাহ। তো আমরা গ নাম্বারটা কি হবে? ঘ নাম্বারটার আমি একটা ইঙ্গিত দিচ্ছি, রৈখিক বেগ। এখানে এরকম একটি, এখানে মনে করো ঘূর্ণন, তাহলে এই দূরত্বটা আমাদেরকে জানতে হবে। তাহলে এইটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও হবে 70 ডিগ্রি। বরিশাল বোর্ড 2024। তো এই কোণে 70, তাহলে এইটা হচ্ছে লম্ব। এটা লম্ব হলে আমাদের এই বাহুর মান জানতে হবে। তাহলে এটা ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। এখানে ভূমিবাহী অতিভুজ, অর্থাৎ এবি বা এটা যদি ও হয়, ওবি সমান cos 70 ডিগ্রি, বা এবি সমান ওবি cos 70 ডিগ্রি বসে এখানে ওবির জায়গায় আর বসাবো। আর পৃথিবীর ব্যাসার্ধ
6.4 into 10 to the power 6 cos 70 ডিগ্রি বসাইলে যে মানটা আমরা পাবো সেই মানটা v সমান ওমেগা ইন্টু আর। এই ওমেগার মান কত? 2 পাই ভাগ কেবিটা ইন্টু কেবি। এখানে আর বলতে ছোট হাতের আর নেই, এই আর মানে এবি। তো এই মানগুলো যদি আমরা বসাই তাহলে পৃথিবীর আবর্তনকাল হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টায় 60 ইন্টু 60 এরকম 2 পাই ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60 ইন্টু আর এবি এর মান যেটা আসবে এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে উক্ত স্থানের রৈখিক বেগের মান আমরা বের করতে পারব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।